কালকে যা ভাড়া মারি সব শেষ হয়ে গেছে, আজকে একটু বেশি করে মারা লাগবে। মা, আমি তাহলে রিক্সা নিয়ে বেরোলাম, তুমি আব্বার দিকে একটু খেয়াল রেখে নে। মনি, কয়টা বাজার করে নিয়ে আসিস তো, তোর আব্বু অসুস্থ তো, ভালো মন্দ খাতে চাই। আসার সময় সয়াবিন তেল নিয়ে আসিস। ও আচ্ছা। আপা পমচনি মিটিং আপা। মিষ্টি নিয়ে আসবো? হ্যাঁ। তোমার দাদির জ্বালাবা না, হ্যাঁ? ঠিক আছে। সবসময় তোমার দাদির সাথে থাকবা আর চিল্লাচিল্লি করবা না, তোমার দাদু কিন্তু অসুস্থ। যাও তোমার দাদির কাছে যাও, আর আসার সময় আমি মিষ্টি নিয়ে আসবা না। মনি, আমরা চলো বাড়ি যাই। আমাদের এই স্বাধীন বাংলাদেশে বাজারের যা অবস্থা, তাতে মনে হয় না যে বাজার করে মেয়ের মিষ্টি কিনা টাকা থাকবে না। যাই, সারাদিন ভাড়া মেরে 200 টাকা হয়েছে, এতে বাজার করব কি আর মহাজনের টাকা দেব কি, আবার মেয়ে মিষ্টি কিনে নিয়ে যাতে হয়েছে। বাজারটা করতে হবে, যাই, বাজারের কাছেই তো আছে, এই নিয়ে যে বাজারটা করে নিয়ে আসি। যে রোদ পড়ছে তাতে ভাড়া মেরে টিকে থাকাই কষ্ট, কি আর করব, গরিব হয়ে জন্মাইছি, কাজ তো করতেই হবে, নাইলে তো পেটে ভাত যাবে না। বাজারে তো মেলা দিন যাই নে, দাম কিরকম কি তাও জানি নে। যাই দেখি বাজারের ব্যাগটা কম তুলাম। যাই, রিজিকি যা থাকবেন তাই নিবানে। গরিব মানুষের বাজার তো না যেন ছেলে খেলা। মাছের দিকে আর তাকাচ্ছে না, তরি তরকারির দামই বা কত নেই তার ঠিক নেই, গরিবের আবার ঘোড়া রোগ। ভাই আসেন আসেন, লাউ 80 টাকায় ভাই, আসেন 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 ভাই, ভালো বেগুন আছে, আলু 80 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, আসেন ভাই আসেন। এই বাজারের সেরা টাটকা টমেটো আছে, আসেন আসেন ভাই। কি লাগবে ভাই? ভাই এই বেগুনের দাম কত? ভাই বেগুন 120 টাকা কেজি ভাই। ভাই আলু কত করে ভাই? আলু ভাই 80 টাকা কেজি। আলু 80 টাকা কেজি? হ্যাঁ ভাই। ভাই আলুর দাম যদি এত বেশি হয় তাহলে তো আমরা ভর্তা দিয়েও ভাত খাতে পারছি না, একটু কম রাখেন ভাই আলু। ভাই এখানে কম নেই, আমরা মহাজনের কাছ থেকে কম টাকা কিনতে পারি না ভাই, দিন যত যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে। ভাই আপনার এই দোকানে সবচেয়ে কম দামি তরকার কোনটে? ভাই আমার দোকানে সবচেয়ে কম এই পেঁপো আছে 50 টাকা কেজি, আর মূলা হচ্ছে 30 টাকা কেজি। দেন ভাই, 2 কেজি দেন, টাকা নেই এখন কি করব কন? মূল্য দেবো? হ্যাঁ, 1 কেজি মূলো দেন আর ওই 1 কেজি পেঁপো দেন। নতুন নতুন টমেটো নিয়ে আসলাম, ফুলকপি নিয়ে আসলাম, দামি দামি সবজি, তা না নিয়ে নিচ্ছে মূল্য, এরা যে কমতে আসে। এই যে ভাই 1 কেজি মূল্য। আর কি দেবো জানো? ও পেঁপো দেবো? হ্যাঁ ভাই, ভালো দেখে ওখান থেকে একটা পেঁপো দেন। ওইটা দিলেই হবে না। আমার কয় টাকা দাম আসছে ভাই? ভাই 80 টাকা দাম হচ্ছে। ভাড়া তো বেশি মারতে পারিনি, আবার মহাজনের টাকা দিতে হবে। 60, 80 আর একবার গুনি। নেন ভাই টাকা। দেন 4, 6, 8। ঠিক আছে ভাই। হাফ ব্যাগও হইল না ভাই, তাহলে গেলাম। আবার আসবেন ভাই। আচ্ছা। ভাই এদিকে আসেন, ভালো টমেটো আছে, ভাই এদিকে আসেন। ভাই সয়াবিন তেল আছে? সোয়াবিন তেল আছে ভাই। দেন তো 1 লিটারের বোতল। লিটারের তেল তো নাই ভাই, লুজ তেল হবে 200 টাকা লিটার। ভাই বোতলের তেলই তো 1 লিটার 167 টাকা, আর লুজ তেলের দাম 200 টাকা। ভাই আমি কিন্তু শুনেছি খোলা তেলের দাম বেশি, এই জন্য আপনারা নতুন বোতল ভেঙে লুজ করে বিক্রি করছেন বেশি দামে বিক্রি করার জন্য। আপনাদের কাছে তেল আছে ভাই, কিন্তু আপনারা দিচ্ছেন না, লুজ করে বিক্রি করছেন। আরে ভাই অত জ্ঞান দিয়েন না তো, তেল কি আপনি নেবেন? লুজ তেল আছে, নিলি নেন, না নিলি যান। অবশ্যই আমি নেব, আমার ওই 1 লিটারের সয়াবিন তেল দেন, বোতলের তা। এই ভাই বললাম না যে বোতলের তেল নেই, লুজ তেল আছে। তেলের বোতল হয়েছে? আপনি আবার বোতলের তেল চাচ্ছেন? আরে ভাই ওই যে তেল। ওই তেল বিক্রি হবে না ভাই। ভাই আপনারা হচ্ছে জুলুমকারী, এই তেল আপনারা খুলে বিক্রি করছেন 200 টাকা করে, কিন্তু এই তেলের দাম 167 টাকা। আমরা রিক্সা চালাই খাই, আমরা এই তেল কিরাম করে কিনে খাবো বলেন? তোর মিয়া ফাইজলামি করিস নাকি তুই? এই ব্যবসার মধ্যে তুই ডিস্টার্ব করিস মিয়া, দুপুরবেলা করে ঝামেলা করতেছিস। এই তুই তেলের দাম কি আমার শিখাচ্ছি রে? যা 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 যা, তোর কাছে তেলই বিক্রি না, যা। এরপর থেকে আমার দোকানের সামনে জন্য তোর আর দেখি নে, এরপরে যদি আমার দোকানের সামনে তোর পাই, তোর ঠ্যাং টুং কিন্তু গুড়িয়ে করে ফেলে দিবানা করে দিলাম। সত্যি বাস্তবতা প্রচুর নির্মম, জুলুমকারী কি কখনোই তার প্রাপ্য শাস্তি পাবে না? আমরা কি জুলুমের শিকার হয়েই যাব? এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?